হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়েছি মজাদার উইন্টার রূপচাঁদা মাছ রেসিপি। তো প্রথমে আমি নিয়েছি 3টা রূপচাঁদা। আপনি যে পরিমাণ বেশি নেবেন, বেশি নিলে বেশি এইভাবে রান্না করবেন। তারপরে এখানে মশলার পরিমাণটাও বাড়িয়ে দিবেন। তো প্রথমে নিয়েছি রূপচাঁদা, তারপরে লেবু এবং লবণ দিয়ে ভালোভাবে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। তারপরে দিব মশলা। মশলা দিব হলুদ, মরিচ, তারপরে ধনে গুঁড়া, এগুলো সব কিছু দিয়ে আমি ভালোভাবে এটাকে কোট করে এটাকে দেখেন লাল মরিচ গুঁড়া দিবেন, কোট করে রেখে দেবো 10 মিনিট। তারপরে এর ভিতরে আমি 2টা টমেটো পুড়িয়ে নেব, 2টা লাল মরিচ পুড়িয়ে নেব। এভাবে দেখতে পাচ্ছেন আমি 2টা টমেটো পুড়িয়ে এটাকে ভালোভাবে ছিলে নিয়েছি। ছিলে নিয়ে আদা আদা রসুন পেঁয়াজ সব কিছু একসাথে বেটে নিয়েছি। তারপর এখানে আরেকটা ম্যারিনেশন দিচ্ছি, এটা হলো আদা রসুন, এটাকে আবার ম্যারিনেশন দিয়ে দিলাম। তারপরে এখানে আমি এটাকে ভেজে নেব। আপনি কড়া করে, আমি এটাকে কড়া করে ভেজেছি। আপনি যেভাবে না ভেজেও রান্না করতে পারেন। অনেকে না ভেজে রান্না করে, তো আমি এটাকে কড়া করে ভেজে রান্না করব। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে ভালোভাবে কড়া করে ভেজে নিয়েছি। তারপরে আমি 3টাই কড়া করে ভেজে নেব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন, তারপরে নিয়ে নেব আমি এখানে তেল পরিষ্কার করে নিয়ে নেব। তারপরে নিয়ে নেব কাঁচামরিচ, তেজপাতা, তারপরে মেথি। তারপরে নিয়ে নেব এখানে, মেথিটা দেওয়ার চেষ্টা করবেন। তারপরে পেঁয়াজটা লাল লাল করে ভেজে ওই মশলাটা দিয়ে দেবো, যেটা টমেটো পুড়িয়ে লাল মরিচের সাথে ভেজে রেখেছিলাম ওটা। তারপরে এখানে ব্লেন্ডারে যে বাকি মশলাটা থাকে ওটা দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো বেসিক মশলা, তারপরে ধনে গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ দিয়ে আবার ভালোভাবে এটাকে কষিয়ে নেব। তারপরে গরম পানি দিয়ে এটাকে আবার একটু হালকা কষিয়ে নেব, যতক্ষণ না এই মশলা থেকে তেলটা আলাদা হয়ে যায়, ততক্ষণ আপনি কষাবেন। তারপরে কষানোর পরে আপনি দিয়ে দিবেন মটরশুঁটি। আমি এখানে তাজা মটরশুঁটি নিয়েছি, আপনি বয়েল ফ্রোজেনটাও নিতে পারেন। তারপরে এখানে মটরশুঁটিটা নিয়ে নিয়েছি। তারপরে কয়েক মিনিট পর এটা যখন মটরশুঁটিটা একটু সিদ্ধ হয়ে গেছে, তারপরে এখানে নিয়েছি রূপচাঁদাগুলি আমি এটাকে একে একে 3টাই আমি এটাকে এখানে দিয়ে দেবো। দিয়ে হালকা এভাবে ঢেকে দিব, দমে রেখে দিবেন 10 মিনিট। তারপরে এখানে ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে ভালোভাবে পরিবেশন করবেন। তো কেমন লাগলো আমার এই রূপচাঁদা মাছ রেসিপি? নিজের মতো করে রান্না করেছি এটা। এবং তারপরে এখানে জিরার গুঁড়া দিয়ে দিবেন উপরে। আমি জিরা ভেজে উপরে গুঁড়া দিয়ে তারপরে এটাকে নামিয়ে নিয়েছি। তো এটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমি নিজের মতন করে করেছি। আল্লাহ হাফিজ।